চিকেন মাশরুম কারি বা চিকেন মাশরুম মশলা ভীষণই সুস্বাদু ও হেলদি একটি রেসিপি। রুটি, পরোটা, ভাত সবের সাথে খেতেই এটি দুর্দান্ত লাগে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন আমি বাজার থেকে কারি কাট করে কেটে নিয়ে এসেছি। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিকেনে 1/4 চামচ পাতিলেবুর রস দিয়ে চিকেনটা মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চিকেন একটু লেবুর রস দিয়ে মেখে রাখলে এর ফাইবারগুলো ছেড়ে যায় না আর চিকেনগুলো খেতেও ছিবড়ে লাগে না। চিকেন লেবুর রস দিয়ে মেখে রেখে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম হোয়াইট মিল্কি মাশরুম নিয়েছি। বাজারে এই বর্ষার সময় এই মাশরুমগুলো খুব পাওয়া যায়। মাশরুমগুলো আকারে বেশ বড় হয় বলে এটা দিয়ে এই ধরনের কারি বেশ ভালো হয়। এখন মাশরুমগুলো কেটে নেব। মাশরুমের এই নিচের দিকটা একটু কেটে ফেলে দিয়ে মাশরুমগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মাথার দিকের এই ছাতার মতো অংশটাও এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। তারপর টুকরোগুলোকে একটা বোলে জলের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মাশরুম কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলো জল থেকে তুলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। মাশরুমগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই মাশরুমে 1 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ মাশরুমের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 5 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না করলেই এটা খেতে বেশি ভালো লাগে। তেল ভালো মতো গরম হলে 1/2 চামচ গোটা জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে আছে 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব ছোট করে চপ করে কাটা 2টো পেঁয়াজ। আপনারা ইলেকট্রিক চপার বা ছুরির সাহায্যে এরকম ছোট করে চপ করে নেবেন। পেঁয়াজ কয়েকবার নেড়েচেড়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ হালকা রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজে হালকা রং ধরলে 2 টেবিল চামচ চপড কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ অবশ্যই প্রত্যেকের পছন্দ মতো দেবেন। পেঁয়াজের সাথে লঙ্কা 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে তারপর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে চিকেন 5 মিনিট পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। চিকেন এভাবে একটু ভেজে নিলে এর আস্তে গন্ধটা চলে যায় আর চিকেন খেতেও বেশ ভালো লাগে। 5 মিনিট চিকেন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এবার এই মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে 10 মিনিট রান্না করে নেব। আর এই 10 মিনিট ধরে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে চিকেনটা নেড়েচেড়ে কষিয়ে নেব। 10 মিনিট ধরে চিকেনটা নেড়েচেড়ে কষাবার পর যদি দেখা যায় এরকম তেল সেপারেট হতে শুরু করেছে তখন বুঝতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে। আর যদি দেখা যায় তেল সেপারেট হয়নি, এখনো কিছুটা জলীয় ভাব আছে চিকেনের মধ্যে, তাহলে গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে করে বা প্রয়োজনে আর একটু বাড়িয়ে বা কমিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে এরকম তেল সেপারেট হচ্ছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 400 ml মতো জল। আমি এই মাংসতে গ্রেভির পরিমাণ অল্প রাখবো, তাই জন্য 400 ml জল দিয়েছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মাংসের ঝোল ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে লো হিটে 5 মিনিট মাংস রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নুন হলুদ মাখানো মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। মাশরুম থেকে যেহেতু প্রচুর জল বেরোয় তাই চিকেন কষাবার সময় যদি এই মাশরুমগুলো দিতাম
তাহলে চিকেন কষাতে কষাতে মাশরুম থেকে জল বেরিয়ে এগুলো একদম চুপসে যেত। সেই কারণে চিকেন 80% কুক হয়ে যাবার পর মাশরুমগুলো দিয়ে রান্না করলে মাশরুমগুলো একদম চুপসে যাবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে চিকেন মাশরুমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই শেষের দিকে এই মশলাটা দেওয়াতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন গ্রেভি অনেকটা কমে এসছে। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম গ্রেভি এর জন্য রাখবেন। আমি এইটুকু গ্রেভি রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু বসে যাবে। আর চিকেনটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কোনো চিকেন পিস থেকে মাংস একটুও ছেড়ে আসেনি, আর মাংসগুলো সুন্দর ইনট্যাক্ট আছে। একটু লেবুর রস দিয়ে মেখে রাখা আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছিলাম বলে মাংস একটুও ছেড়ে যায়নি। এখন এতে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সবকিছু এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে গ্রেভি অনেকটাই কমে গেছে। আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে গ্রেভির পরিমাণ আরেকটু রাখবেন, আর রুটি পরোটার সাথে খেলে এইটুকু গ্রেভি যথেষ্ট। এখন গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করব। মাশরুম চিকেন কারি বা মাশরুম চিকেন মশলা যাই বলুন না কেন পরিবেশন করে দিয়েছি। দেখুন মাশরুমগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। একবার এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।